নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। জুলাই অভ্যুত্থানের সেই রক্তভেজা ইতিহাস আর গণভোটের গণরায়কে অস্বীকার করায় এবার কি ভয়াবহ আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি? ডক্টর মোহাম্মদ ইউনূসের এক অবিশ্বাস্য চালে কি তবে এবার খোদ জাতিসংঘই কেড়ে নিতে চলেছে তারেক রহমানের গদি? আজ নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আসা এক গোপন সংবাদের তোলপাড়ে স্থবির হয়ে গেছে ঢাকার ক্ষমতার অলিন্দ। কেন হঠাৎ নোবেলজয়ী ডক্টর ইউনূসকে জাতিসংঘে গিয়ে নালিশ জানাতে হলো? আর এই নালিশের ফলে বিএনপি সরকারের অস্তিত্ব কি এখন সত্যিই সুতোর ওপর ঝুলছে? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের এক অন্ধকার সমীকরণ, যা আপনার কল্পনাকেও হার মানাবে। গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক। জাতিসংঘে ডক্টর ইউনূসের এক ঐতিহাসিক পদক্ষেপ এবং বাংলাদেশের রাজনীতিতে মহাপ্রলয়ের সংকেত। আজ নিউ ইয়র্ক থেকে আসা একটি খবর ঢাকার রাজপথ থেকে সচিবালয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন। এই একটি ঘটনায় পুরো বিএনপি সরকার এখন কার্যত স্তব্ধ। তারা হয়তো ভেবেছিল ডক্টর ইউনূস ক্ষমতার বাইরে চলে গেছেন মানেই তার প্রভাব শেষ, কিন্তু আজ ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক ক্ষমতার আসল রূপ দেখিয়ে দিলেন। একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনই জাতিসংঘের সরাসরি অভিযোগ তোলেন, তখন পুরো বিশ্বকে থমকে দাঁড়াতে হয়। আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের এই অভাবনীয় চাল এবং কেন বিএনপি এখন এক চরম আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ঘটনার গভীরে গেলে দেখা যায় আজ সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর ইউনূস যে প্রস্তাবটি দিয়েছেন তার মূল ভিত্তি হল গত 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক গণভোট, যেখানে 68% বেশি মানুষ জুলাই সনদ বা সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। ডক্টর ইউনূস জাতিসংঘকে স্পষ্ট জানিয়েছেন যে জনগণের এই বিশাল ম্যান্ডেটকে বর্তমান সরকার সম্পূর্ণ অবজ্ঞা করছে। তিনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন তখন এই গণভোট ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। আজ সেই স্বপ্নকে যখন রাজনৈতিক মারপেঁচে আটকে দেওয়া হচ্ছে, তখন ডক্টর ইউনূস চুপ করে বসে থাকেননি। তিনি বিশ্ব বিবেকের কাছে বিচার চেয়েছেন যেন বাংলাদেশের জনগণের রায়কে সম্মান জানানো হয়। এই প্রস্তাবের পর পুরো বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ ডক্টর ইউনূস শুধু একজন ব্যক্তি নন, তিনি বিশ্বজুড়ে এক গভীর শ্রদ্ধার নাম। আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, সবার সাথে তার যে ব্যক্তিগত এবং কূটনৈতিক সম্পর্ক, তাকে উপেক্ষা করার ক্ষমতা কারোরই নেই। যখন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জাতিসংঘে মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষার আবেদন জানান, তখন পুরো বিশ্বকে থমকে দাঁড়াতে হয়। আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের এই অভাবনীয় চাল এবং কেন বিএনপি এখন এক চরম আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো, এর প্রভাব বাংলাদেশের উপর কতটা পড়বে? রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে যদি জাতিসংঘে এই প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ শুরু করে, তবে আমাদের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়তে পারে। বাংলাদেশ একটি ছোট দেশ হিসেবে আন্তর্জাতিক সাহায্য এবং বাণিজ্যের উপর নির্ভরশীল। যদি পশ্চিমা বিশ্ব ডক্টর ইউনূসের দাবির পক্ষে অবস্থান নেয় এবং জুলাই সনদ বাস্তবায়নের শর্ত জুড়ে দেয়, তবে সরকারের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। একদিকে ডক্টর ইউনূসের এই আন্তর্জাতিক জাতাকল, আর অন্যদিকে দেশের ভেতরে জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের চূড়ান্ত আলটিমেটাম। তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে কালকের মধ্যে পদক্ষেপ না নিলে রাজপথে কঠোর আন্দোলন শুরু হবে। বিএনপি এখন আক্ষরিক অর্থেই দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূস আজ প্রমাণ করে দিলেন যে সত্যের লড়াইয়ে কেউ পরাজিত হয় না। তিনি অন্তর্বর্তী সরকারের সময় যে বীজ বপন করেছিলেন, আজ তার ফল রক্ষার দায়িত্ব তিনি নিজেই কাঁধে তুলে নিয়েছেন। তিনি জাতিসংঘে বলেছেন, জনগণের রায়কে সম্মান না করা মানেই গণতন্ত্রের অপমান। বিএনপি সরকার কি পারবে এই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করতে, নাকি তারা ডক্টর ইউনূসের দাবির কাছে নতি স্বীকার করে সংবিধান সংস্কারের পথে হাঁটবে? আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ডক্টর ইউনূস তার কাজ করে দিয়েছেন, এখন দেখার বিষয় সরকারি পরিস্থিতি কিভাবে সামাল দেয়। সত্যের এই অগ্রযাত্রায় আমরা আপনাদের প্রতিটি মুহূর্তের খবর পৌঁছে দেব।